সাপের কামড়ে শিশুর মৃত্যু নিশ্চিত করল ওঝা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকতে গ্রাম বাবলায়। গতকাল সন্ধ্যা নাগাদ কলপাড়ে হাত পা ধুতে যাওয়ার সময় ওই বাচ্চা ছেলেটিকে সাপে কাটে। ছেলেটির নাম সোরাব শেখ, বয়স 5 বছর। সাপে কামড়ানো দেখে তার বাবা সঙ্গে সঙ্গে পাশের গ্রাম অঞ্চলের এক ওঝার কাছে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক দেখে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা করে এবং সূত্র মারফত খবর পান ঘণ্টা 2 আগে সাপে কামড়ায় ওই বাচ্চা ছেলেটিকে। ডাক্তারদের মিসগাইড করেন ওই পরিবারের লোকজন। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তারপরেও তারা কোনো মহকুমা হাসপাতালে না নিয়ে গিয়ে ভরতপুর ব্লকের মনসুপুর এলাকার এক স্বনামধন্য ওঝার কাছে নিয়ে যায়। সেখানেই ওই ওঝা বাচ্চাটির মৃত্যু নিশ্চিত করে। স্নেক বাইট পেশেন্ট এসেছিল পাবলা থেকে। তো আমি এসে দেখি পেশেন্টটা অলরেডি কোলাপস করে গেছে এবং পেশেন্ট পার্টিকে যখন ইনফরমেশন নেওয়া হয় যে কখন কামড়েছে বা কখন পেশেন্টকে এরকম অবস্থায় পাওয়া গেছে, পেশেন্ট পার্টি বলেছে 15 মিনিটের মধ্যে কামড়েছে। পরে ভালোভাবে ইনফরমেশন নেওয়ার পর বোঝা গেল পেশেন্ট অলরেডি 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো ওঝার বাড়িতে ঝাড়ফুঁক করে এসেছে, যখন পেশেন্টের অবস্থা খুব শোচনীয় অবস্থায়। এখানে এসে পেশেন্টে কোলাপস করে গেছে অলরেডি। তো আমরা দুজনে মিলে এভিএস দিয়ে এবং প্রাইমারি ট্রিটমেন্ট করে পেশেন্টের কন্ডিশন খুব খারাপ থাকার জন্য পেশেন্টকে হায়ার ট্রিটমেন্টের জন্য এবং তার যেহেতু লাইফটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল তাকে রেফার করা হয়েছিল। কিন্তু খুব আনফর্চুনেট একটা নিউজ যে পরে আমরা জানতে পারি পেশেন্টটাকে আবার সে সাব ডিভিশন হসপিটাল না কাটোয়া না কান্দি কোথাও না নিয়ে গিয়ে সেই আবার ওঝার কাছে নিয়ে গেছিলো এবং পরে শুনতে পেলাম পেশেন্টটা মারা গেছে। সাপ গালা থেকে বের হয়ে ছেলেটাকে কামড়ে আবার ঢুকে যায়। তো আমরা 5 মিনিটের ভিতরে সাপটাকে কী হিসাবে কামড়ালো এটা দেখতে দেখতে দেখছি ছেলে ঘায়েল হয়ে যায়। সেই ছেলেকে আমরা হসপিটালে নিয়ে যেতে হসপিটালেই ওখানে ডাক্তাররা দেখে স্যালাইন দেয়। তো জিজ্ঞেস করি ডাক্তারকে যে ডাক্তারবাবু কি বেঁচে আছেন? ডাক্তার বললেন না, মনে হয় বেঁচে নেই, তা তোমরা বড়ো জায়গায় নিয়ে যাও। তার রাস্তায় নিজে নিজে ছেলে মারা যায়। তারপর আমরা সন্দেহজনক মনসুপে গেলাম যদি বেঁচে থাকে। ওখানে একটা রোজা আছে আমরা জানি, শুনেছিলাম সেই জন্য। তিনি কনফার্ম করলেন যে বাচ্চা মারা গেছে? হ্যাঁ, তিনি বললেন না, হাত মানে দেখে বললো যে সাপে কামড়িয়েছে, খড়ি সাপে কামড়িয়েছে, মারা গেছে, ছেলে বেঁচে নেই। ব্যুরো রিপোর্ট, ITV নেটওয়ার্ক।